কি কইতাম বন্ধুগণ, পটল দিয়া যে এত মজার রেসিপি বানান যায় নিজেও কল্পনা করতাম পারতাছি না। পটলের রেসিপি এত মজার হয়, এত স্বাদ হয় নিজেও জানতাম না আগে। আজকে বানাইয়া নিজেও ফিদা হয়ে গেছি পটলের এই রেসিপি। তো চলেন বন্ধুরা, আজকে দেখামো বাসায় যখন পটল নিয়ে আসবো তখন আর মন খারাপ করবেন না। পটল দিয়ে ঠিক এইরকম করে সুন্দর করে রেসিপি বানাইবেন, ঘরের হকগল লই একদম জামের লয়ে সুন্দর করে মিলমিশ করে ফেরে খাইবেন, দেখবেন কি মজা কি স্বাদ। প্রথমে সুন্দর করে এরকম করে কষি কষি পটল লইয়া লইবেন, একদম ঠিক এরকম সবুজ সবুজ দেখা লইবেন, কীরকম ফাংনা সাংনা কিন্তু লইয়েন না যেটি একদম নরম থাতলা থুতলা হয়ে গেছে। তো প্রথমে এরকম করে 4-5টা পটল লইয়ে লইবেন। আমি এখানে যেহেতু আমার ফ্যামিলিতে মানুষ কম, আমরা খুব ছোটো একটা ফ্যামিলিতে, এখানে আমি এখানে 5টা মাত্র পটল নিছি। আপনি চাইলে এখানে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, এটা আপনার রুচিসম্মত, এটা আপনার একদম ঘরের ফ্যামিলি অনুযায়ী মানুষ অনুযায়ী লইবেন। তো আমি এখানে প্রথমে 5টা পটল লই লেছি। পটল দিয়ে সুন্দর করে এরকম করে ছুরি দিয়ে গায়ের যে উপরে যে চামড়াটা সুন্দর করে সাইডটা পরিষ্কার করে লেছি। চামড়া কিন্তু একদম কাটতে ফেলান যেত না, কারণ পটলের মজাই কিন্তু চামড়ার মধ্যে। চামড়া হইল পটলের সবচেয়ে মেইন উপাদান। চামড়া যে কত টেস্ট পটলের চামড়ার রেসিপি আরও কত হাজার হাজার রেসিপি আছে কল্পনা করা যায়। তো এই চামড়া কি জীবনে ফেলান যাব? তো সুন্দর করে ফাটাফুতা লই নিলাম, ফাটাফুতার ভিতরে হালাই আবার সুন্দর করে সেচে লইলাম, সেচে একবার সুন্দর করে এরকম করে থোড়া থোড়া করে লইবেন, একদম চেঁচা করে লইবেন, লইয়ার পরে রাখিয়ে দিবেন। আমি এখানে আরও 10 মিনিট আগে কটা মসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম, ঠিক 10 মিনিট আগে। মসুরের ডাল কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু কি সুন্দর ফুললে একবারে দম্ব হয়ে যায়। তো আমি সুন্দর করে এখানে মসুরের ডালটি ভালো করে বাইটটা লইলাম, বাটানোর পরে এখানে দিয়ে দিলাম কয়টা রসুন দিয়ে সুন্দর করে বাইটটা লই নিলাম। তো এখানে পরে এখানে সুন্দর করে দিয়ে দিলাম, পরে যে পটলটি বাইটটা রাখছিলাম সেই পটলটি দিয়ে দিবেন এখানে। পরে মসুরের ডাল যে বাইটটা রাখছেন হেডিয়ে পরে দিয়ে দিবেন কয়টা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিবেন কয়টা গামলা হাতের করে কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দেবেন এখানে রসুন বাটা, এরপরে দিয়ে দেবেন কুদ্দুর আদা বাটা, এরপরে দিয়ে দেবেন কুদ্দুর পরিমাণে আর ধনিয়া পাতা, তারপরে লবণ হলুদ মরিচ এখানে সুন্দর করে একদম অল্প অল্প করে মিশাই দিবেন। যেই পরিমাণ নেবেন ঠিক সেই পরিমাণে দিবেন বন্ধুগণ, বেশি টেশি দিয়েন না। এরপরে দিয়ে দেবেন এখানে কুদ্দুর 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, তারপরে 1/2 চামচ পরিমাণে এখানে জিরার গুঁড়া দিয়েছি আমি, দিয়ে সুন্দর করে এরপরে করে মাখা জাকা করে নেবেন, একদম সুন্দর করে চুম্বন স্টাইলে মাখা জাকা করে নেবেন। মাখতে মাখতে সুন্দর করে এরকম করে ডো তৈরি করে নেবেন। ডোয়ের পরে চলে যাবেন একটা প্যান বসাই দিবেন, দিয়ে দেবেন কুদ্দুরা তেল দিয়ে সুন্দর করে এরকম করে সুন্দর করে গোল গোল করে এরপরে দিয়ে দেবেন যার যেরকম শেপ মন চাই ঠিক এরকম করে শেপ লয়ে দিবেন সুন্দর করে। দিয়ে এরপরে তেলের মধ্যে ধরম করে ছেড়ে দিবেন, দিয়ে এরপরে উল্টে ফেলে দেখছেন কি সুন্দর কালার গো বন্ধুগণ। কি কইতাম, কালারটা দেখে এত মনটা জুড়ে গেছে, কইলাম যে আয় রে কত গালাগালি করছি জামাই রে পটল আনলে বাসার মধ্যে, আর এত সুন্দর করে রেসিপি বানান যায়, এত সুন্দর একটা রেসিপি বানান যায় নিজেও কল্পনা করতাম পারতেছি না। এরপরে সুন্দর করে তেলের থেকে উড়ে নিলাম, উড়ানোর পরে কি গ্রান মাগ্গমা কি কইতাম বন্ধুগণ। বাঙ্গনের সাথে সাথে এক একটা ফ্লেভার, এক একটা মশলার ফ্লেভার, কি গ্রান কি মজা। কি দেখছেন নি সবুজ কালার রয়েছে একদম পটল দিয়ে এরকম করে সুন্দর করে ঘরের হকগলের লাগে এরকম করে নাস্তা বানিয়ে নেবেন, কি সবুজ কি গ্রান মুখের মধ্যে দিবেন, আর গ্রান এক একটা মশলার ফ্লেভার। এরপরে হইতেছে গিয়ে এখানে পটলের যে সুলকাটা রাখছিলাম সেই সুলকার যে ফ্লেভারটা কি কইতাম, একদম কামড়ের সাথে সাথে ফ্লেভারটা এত স্বাদ লাগে। তো বাসা একবার হলেও ট্রাই করবেন এই পটলের রেসিপিটা। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।